কর্ণফুলী টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পদক্ষেপ। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি কেবল একটি প্রকৌশলগত বিস্ময় নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের এই টানেল বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এক বিশাল পরিবর্তন এনেছে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সাহায্য করবে। টানেলের পটভূমি ও প্রয়োজনীয়তা। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং প্রধান সমুদ্র বন্দর। দেশের আমদানি রপ্তানির সিংহভাগ এই বন্দর দিয়েই সম্পূর্ণ হয়। কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরকে দুই ভাগে বিভক্ত করেছে, যার ফলে নদীর দুই পারের মধ্যে যোগাযোগে সবসময়ই কিছুটা জটিলতা ছিল। বিদ্যমান সেতুগুলো যানজট এবং পরিবহন ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা সৃষ্টি করত। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে চট্টগ্রাম শহরের সরাসরি ও দ্রুত যোগাযোগের জন্য একটি বিকল্প পথের প্রয়োজনীয়তা দীর্ঘকাল ধরেই অনুভূত হচ্ছিল। এই পটভূমিতেই নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়, যা চট্টগ্রাম শহরের যানজট কমানো এবং দেশের পূর্বাঞ্চলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। প্রকল্পের বিবরণ ও নির্মাণ কৌশল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পটি বাংলাদেশ সরকার ও চীনা সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই টানেলটি নির্মাণ করেছে। প্রায় 10,649 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলের মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, যার মধ্যে প্রতিটি 2.45 কিলোমিটার দৈর্ঘ্যের দুটি টিউব রয়েছে। নদীর তলদেশ থেকে এর গভীরতা 18 থেকে 31 মিটার পর্যন্ত। টানেল নির্মাণে শিল্ড টানেলিং মেথড ব্যবহার করা হয়েছে, যা বিশ্বের অন্যতম আধুনিক ও জটিল নির্মাণ কৌশল। এই পদ্ধতিতে একটি বিশাল টানেল বোরিং মেশিন মাটির গভীরে প্রবেশ করে, একই সাথে মাটি খনন এবং প্রিফ্যাব্রিকেটেড কংক্রিটের সেগমেন্ট স্থাপন করে টানেলের কাঠামো তৈরি করে। এই প্রক্রিয়ার মাধ্যমে নদী বা যে কোনো কঠিন মাটির নিচে নিরাপদে টানেল তৈরি করা সম্ভব হয়। এই টানেল দুটি টিউবে বিভক্ত, যার প্রতিটি টিউবে দুটি করে মোট 4টি লেন রয়েছে। যান চলাচলের সুবিধার জন্য টানেলের দুই প্রান্তে 5.35 কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং 722 মিটার ওভারপাস নির্মাণ করা হয়েছে। টানেলের ভেতরের সর্বোচ্চ উচ্চতা 10.8 মিটার, যা দিয়ে ভারী যানবাহনও সহজে চলাচল করতে পারবে। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। কর্ণফুলী টানেল বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী ইতিবাচক প্রভাব ফেলবে। প্রথমত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। টানেলটি চট্টগ্রাম শহরের সঙ্গে কক্সবাজার, মাতারবাড়ি এবং মহেশখালী অর্থনৈতিক অঞ্চলের সরাসরি ও দ্রুত যোগাযোগ স্থাপন করবে। এর ফলে পণ্য পরিবহন সহজ হবে এবং যাতায়াতের সময় অনেক কমে আসবে। এটি আঞ্চলিক বাণিজ্য ও পর্যটন শিল্পকে ব্যাপকভাবে উৎসাহিত করবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক সমৃদ্ধি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। টানেল এই অঞ্চলগুলোর সঙ্গে সারা দেশে নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে, যা এসব প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। টানেলকে কেন্দ্র করে নতুন শিল্পাঞ্চল ও বাণিজ্যিক হাব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, যানজট নিরসন। চট্টগ্রাম শহরে, বিশেষ করে কর্ণফুলী নদীর ওপর বিদ্যমান সেতুগুলোতে যানজট একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। টানেলটি এই যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা শহরের জীবনযাত্রার মান উন্নত করবে এবং পরিবহন খরচ কমাবে। চতুর্থত, পর্যটন শিল্পের বিকাশ। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। টানেলের মাধ্যমে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় পর্যটকদের যাতায়াত আরও সুবিধাজনক হবে, যা পর্যটন শিল্পের বিকাশে নতুন গতি আনবে। পঞ্চমত, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা। টানেলটি দুর্যোগকালীন সময়েও নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে সহায়ক হবে, যা দেশের সামগ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করবে।
ভবিষ্যৎ সম্ভাবনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। এটি দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতে এই টানেল দেশের অন্যান্য বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে অনুপ্রেরণা যোগাবে। এর সফল বাস্তবায়ন প্রমাণ করে যে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আধুনিক প্রকৌশলগত সমাধান গ্রহণ করতে সক্ষম। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফসল এবং রূপকল্প 2041 বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এটি কেবল যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও দীর্ঘমেয়াদী ইতিবাচক ভূমিকা রাখবে। উপসংহারে বলা যায়, কর্ণফুলী টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্ব আরও বৃদ্ধি করবে। এটি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।